তথ্য সংস্কৃতি আধিকারিকের কার্যালয় সেই সামনে আমাদের পুরুলিয়াতে কিন্তু বিভিন্ন জায়গাতে বঙ্গভক্তি দিবস পালিত হচ্ছে, আর আমরা এইখানে পালন করছি কালা দিবস। এই দুঃখের বিষয়টা আপনারা জানবেন, আমাদের এখানে আমার নেতৃত্ব আছেন, আপনারা যারা আছেন এখানে যারা বক্তব্য শুনছেন, প্রশাসন থেকে শুরু করে সমাজ মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনারা বক্তব্য আমার বিভিন্ন জায়গাতে নিয়ে যাবেন, শুনবেন। আজকে আমরা এই দিবসটা পালন করে আসছি দীর্ঘদিন থেকে। তখন কিন্তু বঙ্গভক্তি দিবস কেউ পালন করত না, তাদের কোনো কেউ ছিলই না তখন। এমন এক সময় চলে এলো যারা আজকে বঙ্গভক্তি দিবস করছে, আমরা করছি তার কাউন্টার করার জন্য ওরা করল। আপনারা জানেন পুরো টোটাল বামফ্রন্টের পিরিয়ড আমরা কালা দিবস পালন করছি, কেউ তখন কোনো কিছু করতো না। তো বন্ধু, যারা প্রশাসনের লোক আছেন, যারা আজকে এখানে এসেছেন, এটা কোনো রকম ভাবে রাজনৈতিক এখানে কোনো বক্তব্য নাই, রাজনীতির দলও আমরা করি নাই। যারা রাজনীতি করছেন আপনাদের কাছে আমাদের আবেদন, বর্তমানে এখানে শাসন ক্ষমতায় আছে টিএমসি, সেন্ট্রালে আছে বিজেপি, আরো বিভিন্ন দল আছে যেমন সিপিএম, কংগ্রেস। বন্ধু, আমরা এখানে চাইছি এই যে পুরুলিয়ার শোষণ, বঞ্চনা, অবহেলা, অবজ্ঞা, এটা কিন্তু হয়েই আসছে। আর আমরা ভাবছি বোধহয় এটা আমাদের ভাগ্যই বটে। এটা আমার বহুদিনের বক্তব্য, বামফ্রন্টের তখন ভরা যৌবন, ওদের বিরুদ্ধে কথা বলার দম ছিল না কারো। কত লোকের কামিল বন্ধ, মনীষ বন্ধ, ধান নেওয়া বন্ধ, বিভিন্ন রকম ধরনের মিছিল মিটিং হইত। আমরা কিন্তু সেই সময় বাঁচাইছি বহুত লোককে। আমরা কালা হাল, গরু হাল লেগে কামিল মনীষ দিয়ে বহুত লোকের চাষবাড়ি করে দিয়েছে। আমাদের লোক তখন যাচ্ছ এদিকে নামাল খাটা, কয়লা খাদানে কাজ করা, আর এখন যেটা যাচ্ছে ভিন রাজ্যে কাজ করা, এটা ছিল না। রাজস্থান বা বিহারে বা দিল্লি বা সুরাট, গুজরাট, চেন্নাই, মাদ্রাজ, এটা তখন অত ছিল না। তখন ছিল নামাল খাটা, বহুত গাড়ি আসতো, এখানে লেবারকে নিয়ে যেত, নামাল খাটতে যেত। তা আমরা এইখানে বলেছি যে চাকরি, যেমন প্রথমকের উদাহরণ ছিল একটা, যে সাঁওতালডির বিজলি যাবেন হাওড়া, কলকাতা 24 পরগনা, আর রামকৃষ্ণ মিশন সৈনিক স্কুল পরিষদ বাবুদের ছাইলা, আর চাকরি হবে উয়াদের। আমাদের কোনটা হবে? কোন রাজনৈতিক দল না সিপিএম বুঝেছে, না কংগ্রেস বুঝল। তখন ছিল ওদের শরীর ফরওয়ার্ড ব্লক। বাগমন্ডিতে যেটা হাইড্রেল হচ্ছে, প্রথমে 40 জনের চাকরি হয়েছে ওইখানে। আর গাদা গাদা প্রমাণ আছে, বামফ্রন্টের সময় একবার 85টা মেয়া ছেলের চাকরি হলো, একটিও কিন্তু পুরুলিয়া ছিল না, একটিও ছিল না পুরুলিয়া। যেমন 2017 সালে প্রাইমারি টিচার আইলো 1000-এর মধ্যে 800 আইলো পূর্ব মেদিনীপুর থেকে, রকা রকা। আচ্ছা, আপনি যেহেতু রাজনীতি করেন আর যেহেতু দাদার পার্টি করেন আর দাদার চিন্তাবাদ করেন, একটা লোকও প্রতিবাদ করবেন না। আমি শান্তিরাম মাহাতোকে বলেছি, শান্তি বাবু, তুমি মিছাই হলেও বলো, সত্যি বলবে না, মিছাই বলো। কিরকম? আমার
এমএলএরও দরকার নাই, আর আমার মন্ত্রীও দরকার নাই, আমি রিজাইন দিয়ে দিচ্ছি, সব বন্ধ হয়ে যেত, সব বন্ধ হয়ে যেত। কিন্তু পুরুলিয়ার ভাগ্য এত খারাপ, ওরা যেমন আইলো বহে আইলো আর বহে চলে গেল, সব স্কুল ফাঁকা পড়ে আছে। এইটা পুরুলিয়ার ভাগ্য। আমি এইটা বলেছিলাম, আমাদের আজকের বর্তমানে যে অবস্থা পুরুলিয়া, তাতে একটা কমন ভয়েস হবে কি করে, কমন প্ল্যাটফর্ম চাই। কিন্তু আমি করছি একটা পার্টি, ও করছে একটা পার্টি, আর একটা লোকের একটা পার্টি, এতে হয় নাই কমন ভয়েস। তো কমন ভয়েস এই জন্য বলেছি, আমার কোন প্ল্যাটফর্ম এখন নাই। আমি আদিবাসী কর্মী সমাজ করি, আদিবাসী কর্মী সমাজ করি আমার নিজস্ব জাতিসত্তা বাঁচাবার জন্য, কিন্তু তার সঙ্গে আমার সবসময় আই ওয়ান্ট টু ইন্সপায়ার অল কমিউনিটি, প্রত্যেকটা জাতিকে আমি বলতে চাই তুমি তোমার জাতিসত্তা বাঁচাও। প্রত্যেকটা জাতি কমিউনিটি যদি নিজের নিজের জাতিসত্তা বাঁচায়, তো ভারতবর্ষের যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফেডারেল স্ট্রাকচার, ভারতের রাজনৈতিক কাঠামো আরো কিন্তু শক্তিশালী হবে, আমার পুরা দৃঢ় বিশ্বাস আছে। আমি এইটা এই জন্য আমার মিটিংয়ে এখানে তো গোয়ালারাও আছে, আমার মিটিং আমি দেখতে পাচ্ছি এখানে আনসারিরাও আছে, আমার মিটিংয়ে দেখছি এখানে শহীদরাও আছে দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন জাতীয় লোক আছে থাকে। পরিষ্কার কথা, এই কিছুদিন আগে মিটিং পাইরাই গেল, বিরাট মিটিং পাইরাই গেল, অনেক লোকে বললো এটা দিদি ডাকলেও হবে না আর দাদাই ডাকলেও হবে না, এত লোকের মিটিং করলি, কিছু ক্লেচ্ছা ঘটনা হয়ে গেল। পুলিশেরা কিছু, আমরা বলেছিলি যে পুলিশের বিরুদ্ধে মিটিংটা, এটা ঘটনা বলছে, কেউ যদি কাকর টেকায় আর কেউ কাউকে যদি বাধা দেয়, তো মানুষের উৎসাহটা বেশি বাড়ে। যদি আমরা 20 তারিখের রেল টেকাটা যদি সত্যি পুলিশে বৈঠক করে তাহলে বোধহয় আমাদের এই সেদিনের মিটিংটা অত লোক হইত না। হইল কেন? যে আমাদেরকে বলল না রেল টেকতে দেওয়া হবে না, কথা রেল টেকা, কথা রেল লাইন, আর কথা আগুন বলছে, আগুন মানে বুঝছেন না, আমার রেল লাইন আছে কথা, আর ব্যারিকেড হচ্ছে 60 কিলোমিটার, 50 কিলোমিটার, 100 কিলোমিটার ধরে ব্যারিকেড। মানে কত বড় ষড়যন্ত্র। তার মানে কর্মীর জাতিসত্তা থেকে যেন এরা না পায়। তা আমার একটা আবেদন, টিএমসি এর কর্মী নেতা আছেন না, বিজেপি এর কর্মী নেতা আছেন না, সিপিএম এর কর্মী নেতা আছেন না, আমাদের প্রত্যেকটা দলেরই কিন্তু কর্মী নেতা আছে। তো কর্মী নেতাদের বিষ নাই চলে, একটা নেতাও কিন্তু মাথা তুলে বলল নাই যে পুলিশরা এটা খারাপ করছে, না বলল বিজেপি, না বলল টিএমসি। আমি ডাকিয়েছিলি ঝাড়খণ্ডের নেতারা চলে না, ওখানে যে বন্ধটা হইল রেল টেকাটা, ওখানে সুদেশ মাতো ডাইরেক্ট নামে ছিল, ওর এমপি নাম ওঠে, এমপি নাম সিপি চৌধুরী, ও ডাইরেক্ট নামে ছিল, আর নগেন্দ্র মাহাতো ও বিজেপি করে, ও নামে ছিল, আর আমাদের জয়রাম ভাই ও নামে ছিল। তো এরাকে সবাইকে আমি ডাকিয়েছিলি ওই জন্য, কিন্তু কেউ আইলো, কেউ কারো কোথায় নাই আইলো, কারো কোনো অসুবিধা আইলো, কার টেন দুখাইলো আইলো না। এখন যাই হোক, কিন্তু পুরুলিয়ার একটা নেতাও না বললো আমরা কে এটা ভুল হয়েছে আমাদের সরকারের, কেউ কোনো বলল না। আমার কথা ছিল যে টিএমসি আমাদের বৈঠক হয়েছে বারবার, মুখ্যমন্ত্রীর সঙ্গে 3 বার বৈঠক হয়েছে। উনি আমাদের গত নির্বাচনে বলেছিলেন যে কর্মীর বিষয়টা সার্ভে হচ্ছে, আমরা কিন্তু ছিল সার্ভে হচ্ছে, সার্ভেটার কোনো হইল না, নাই তো 20 তারিখে রেল টেকাটা বন্ধ হয়ে যেত। আমি চ্যালেঞ্জ করে বলছি, রেল টেকাটা বন্ধ হবার জন্যই কিন্তু 2 মাস আগে চিঠি পাঠাচ্ছিলি, যদি ডাকে তো বন্ধ করে দিই। আমাদের খায় নাই কাম নাই, ওই যে দুর্গা পূজার সময় রেল টেকা কেনে হচ্ছে, কিছু লোককে সুরসুরি দেওয়া হইল। কে সুরসুরি দিল সেটা পুলিশরা ভালো করে জানে,
নাগরিক কমিটি করা হলো, আর কাউকে টাকা পয়সা না দিলেও ব্যবস্থা করে বলা হলো কুর্মীর বিরুদ্ধে কেস করা হলো, যাতে 20 তারিখে রেল টাকা করতে না পারে। তো বন্ধু মনে রাখবেন, সত্য কখনো চাপা থাকে না। কোন পুলিশ প্রশাসন, কোন এসপি যদি ভূমিকা নেই, আর কোন পার্টি যদি ভূমিকা নেই যে কুর্মীকে এসপি করতে দেওয়া হবে নাই, এটা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। আর অজিত মাহাতো বাঁচে থাকে কুর্মীকে এসপি করে যাবে। পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্র ক্ষণিকের জন্য, কিছুদিনের জন্য, কয়েক বছরের জন্য, আমরা জানি নেলসন ম্যান্ডেলাকে 27 বছর জেহেল রেখেছিল, আমাদের 46 লোককে 51 লোককে জেহেল দিল। এই জেহেল নিয়ে জানা দরকার, ওটা শুধু নয়, মারার হয়েছে কত। যেদিন দেশ স্বাধীন হইল সেদিন বিনয় বাদল দিনে সূর্য সেন বা ফাঁসি হয়ে গেল আমাদের ভগৎ সিং থেকে ক্ষুদিরাম, এটাও বড় কথা নয়। পাঞ্জাবের যেটা জালিয়ানওয়ালাবাগ, ওখানে 700 লোকের গুলি হয়ে গেছিল। দেশটা কি রইল? পরাধীন না স্বাধীন হইল? তো তেমনি বলছি যে পৃথিবীর ইতিহাসে কোন জাতি তার জাতিসত্তা রক্ষা করতে পারবে, এটা তার বার্থ রাইট, এটা তার বার্থ রাইট। একটা মানুষকে আপনি যদি এইসব ধমকান, হাতটা মারান, চোখগুলো ডুবাই যাবে কেন? এটা তার বার্থ রাইট, এটা হবে কে? তেমনি আমরাকে কেউ যদি বলে মারবো, ধমকাবো, অমুক করবো, এটাতে কখনো নাই। সেই জন্য আমি বলেছিলাম প্রোটেস্ট অ্যান্ড সেলফ প্রোটেকশন। প্রোটেস্ট হচ্ছে প্রতিবাদ করার অধিকার আছে, এটা ফান্ডামেন্টাল রাইট। আর প্রোটেকশন হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, আমি প্রোটেকশন দিতে পারি। তো আজকে যারা করছে, যারা বলছে, যা সবদিন মনে রাখবেন, যারা ক্ষমতায় থাকে তারা অন্ধ হয়। ক্ষমতায় থাকে যারা, তারা অন্ধ হয়। পাওয়ার মেক্স ব্লাইন্ড, আর অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। যে আমার কথা নয়, মহাপুরুষরা বলেছে, সেই কথাটা উদ্ধৃতিটা বললাম। অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। তাছাড়া আপনারা জানেন আমাদের আর্টিকেল, ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 3, তাতে পরিষ্কার লেখা আছে একটা রাজ্য কি করে হয়, আলাদা রাজ্য কি করে হয়, এটা পরিষ্কার লেখা আছে। কিন্তু লালু যাদব বেঁচে আছে। লালু যাদব বলেছিল মেরে লাশকে পরিধান করবো না। কেন বলল? ক্ষমতায় থাকলে মানুষ কিন্তু কাউকে চিনবে না। তেমনি আজকে মমতা ব্যানার্জি, যাকে আমরা বলেছি আমরা তো ভোটে দাঁড়াবো নাই, একটি ভোটও দিব না, কিন্তু বলেছি যদি আমাদের সব পরিষ্কার করা জাতিসত্তার বিষয়টাকে যদি করে আমরা পুনর্বিচার করব, এটা বলেছি। তো আজকে এই যে কালা দিবস আমরা মানছি, কালা দিবস মানার কারণটাই হচ্ছে এইখানের মানুষ উপেক্ষিত। কুর্মী শুধু উপেক্ষিত নয়, এইখানে সাঁওতাল শুধু উপেক্ষিত নয়, এখানে মুন্ডারা নয়, টোটাল ভূমিপুত্ররা এখানে মাইনাস আছে। আমি কথাটা কি বললি, রামকৃষ্ণ মিশন সৈনিক স্কুল পড়ে বাবুদের ছেলেরা। আরে ভাই, আজলে আমি বোধহয় 8-এর দশক মঠে তখন হাল গরু নিয়ে যাইছিলি বাড়িতে, পরিষালে গেলে কদক গুঁদলি মারুয়া চাষ করলে ভালো হবে। কেন? এত বড় বিল্ডিং করলে আমার ছেলে পড়তেও সুযোগ পাবে নাই, চাকরি তো নাই, তাহলে আমরা কি করবো? ইয়ালে কদক গুঁদলি মারুয়া চাষ করবো, যেমন ছিল আমাদের, সেটা তো দুদিনে খাবার হবে। তো আমাদের আজকে রামকৃষ্ণ মিশন আমাদের কোনো এমনি ভাবে বিভিন্ন জায়গায় চাকরি হয়েছে, পড়ছে, আমাদের ছেলেরা সুযোগ পায় নাই পড়া। ইঞ্জিনিয়ারিং কলেজ যান, রামকৃষ্ণ মিশন যান, আর সৈনিক স্কুল যান, কোটা লোকে পড়ে। আমার বেটা নাইবা পাইল, আপনার বেটাটাও তো পড়ছ, সেটাও চান্স নেই। আর আমাদের লোককে রাজনীতির মাধ্যমে যে শোষণটা করে, ইয়ার চেয়ে বড় শোষণ নাই। কারণ লয়ালিটি থাকা দরকার।
কনফিডেন্স থাকা দরকার, কিন্তু অত্যধিক কনফিডেন্স আপনাকে অন্ধ করে দিবে, লয়ালিটি আপনাকে অন্ধ করে। কারণ দাদাই বলেছে, দাদা তো বিরাট লোক, দাদাই যেটা বলবে সেটাই সিদ্ধ।